তার পায়ে দিতাম মনোবেরি রঙমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রঙমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি পেলে তারে কয়েদ করে তার পায়ে দিতাম মনোবেরি রঙমহলে চুরি করে কোথায় সে চোরের রঙমহলে চুরি করে সে তার যায় চৌকিদার আহার নিশি রয় সচেতন সে তারও যায় চৌকিদার আহার নিশি রয় সচেতন কিরূপ তারে ফেলকি মেরি চুরি করে কোন ঘরে রঙমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রঙমহলে চুরি করে
সিদ্ধারও যায় চৌকিদার একজন, অহর্নিশি রয় সচেতনে কিরূপ তারে ভেলিকি মেরে চুরি করে কোন ঘড়ি। এই মানব দেহটার মধ্যে তুমি আর কাছে জিজ্ঞাসা, সিদ্ধারও যাট কোথায়? সেখানে একজন চৌকিদার আছে। সেই চৌকিদারটা কে ছিল? আর সেই চৌকিদারটা আসলো কোথা থেকে মা জানো না? তোমার কাছে আমার বিশাল এই আসরে জিজ্ঞাসা রয়ে গেল। অহর্নিশি রয় সচেতনে কিরূপ তারে ভেলিকি মেরি চুরি করে কোন ঘড়ি। এই মানব দেহের মধ্যে একটি ঘড়ি আছে বাবা, যে ঘড়ির দ্বারায় আমরা চলে ফিরে বেড়াচ্ছি। আত্মা পরমাত্মা, জীবাত্মা, ভূতাত্মা, আত্মা রামেশ্বর। তাহলে এই যে আত্মা, যে আত্মার দ্বারাই আমরা আজকে পৃথিবীটা দর্শন করছি, শুধু তাই নয়, আমরা হেঁটে চলে বেড়াচ্ছি। সেই যে ঘড়িটা যে চলছে তবেই কিন্তু এই দেহটা চলছে। তাহলে এই ঘড়িটি কোন সময় কিভাবে চুরি করে নিয়ে গেছিল তোমার কাছে আবার জিজ্ঞাসা রয়ে গেল। কিভাবে চুরি করেছিল? আমি তো একটা মানুষ, তাহলে আমার ভেতর থেকে যে ঘড়িটা নিয়ে গেল চুরি করে, কিভাবে নিয়ে গেছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে গেল। সিদ্ধারও যায় চৌকিদার একজন, অহর্নিশি রয় সচেতন কিরূপ ধারে ভেলিকি মেরে চুরি করে কোন ঘড়ি। রগমা হলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি। রগমা হলে চুরি করে। ঘর এড়িয়ে 16 জন সেপাই, তাদের এক একজনের গুণে অন্ত নাই। ঘর এড়িয়ে 16 জন সেপাই, তাদের এক একজনের গুণে অন্ত নাই। ঘর এড়িয়ে 16 জন সেপাই, তাদের এক একজনের গুণের অন্ত নাই। নিতাই গৌর শীতলা প্রেমানন্দ একবার হরি
মহলে চুরি করে, কোথায় সে চোরের বাড়ি, রঙ মহলে চুরি করে। পিতৃধন যা ছিল ঘরে, ওরে পাগল ওরে খাপাম ওরে ওরে পাগল পিতৃধন যা ছিল ঘরে, লেংটি ছাড়া করলো আমারে তোমারে তোমারে। পিতৃধন যা ঘরে, লেংটি ছাড়া তবে বাবা একটি কথা বলে যায়, মানুষটাকে দেখলাম দূর থেকে একটা কালারিং কাপড় পরে আসতে, কিন্তু বাবা একটা কথা বলবো, আপনারা যদি বলেন বলতে তাহলে বলবো কি বাবা, হাত তুলুন তো দেখি, বলবো বলবো। অনেকে বলতে বলেছে, আমি দূর থেকে একটা মানুষ দেখলাম, ওটা একটা কচি মেয়ে দেখলাম না বুড়ো মেয়ে দেখলাম নাকি মাঝারি দেখলাম, কিছুই বুঝতে পারলাম না। তবে দেখলাম একটি ছোট্ট মানুষ, হ্যাঁ একটা ছোট মানুষ, ওই পেছন থেকে গড়গড়িয়ে 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 আসলো, ওই গাছের তলায় এসে বসলো। একদম বাবা ছোট্ট মানুষ, আপনারা দূরের থেকে পরীক্ষা করবেন। ওনার এই মাপটা কে দিয়েছিল? তাহলে ওনার যদি সাইজ ওইটুকুনি হয়, তাহলে ওনার মায়ের মাপটা কতটুকুন ছিল? ওনার যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, তাহলে ওনার মায়ের মাপটা কতটুকু ছিল? তাহলে মা জননী তুমি বলবে তোমার এই দেহের কত ফুট কত ইঞ্চি এই দেহের মাপটা ছিল, আর এই দেহের মাপটা তোমাকে কে দিয়েছিল, তুমি কোথা থেকে পেলে? আর তোমার দেহের মধ্যে যে ওপরে যে জঙ্গলগুলো আছে, কিছু ঘাস জন্মে আছে বাবা, তুমি বলবে ওই তোমার মাথার উপরে কয়টা ঘাস আছে, মানে কয়টা চুল আছে, একটু হিসাব করে দিয়ে বলে যাবে এই মঞ্চে দাঁড়িয়ে। এর নাম কিন্তু শম্ভু দাস বাউল শম্ভু। অনেকে কিন্তু দেখবেন বছরে একবার করে শম্ভুকে ডাকে, ডাকে না বাবা? কি জল ঢালে না শম্ভুর মাথায়? কেন ঢালে বাবা? হ্যাঁ, শম্ভুকে ঠান্ডা করবার জন্য। কোন ঠান্ডা? কি ঠান্ডা? কেন ঠান্ডা করেছিলেন? তোমাদের মতন মায়েরা বছরে একবার করে বাবা ঠান্ডা করে, ওই মাথায় জল ঢেলে। ওটা কোন মাথা বলতে পারো? ওই মাথাটার নাম কি একটু জানাতে পারো? ওই মাথাটা কোথা থেকে আসলো? আর ওই মাথায় তুমি কেন তুমি জল ঢালো, একটু দয়া করে বলে যে তুমি এই আসরে জয়নি তাই ঘোর হরি বল। হ্যাঁ, রঙমহলে চুরি করে, কোথায় সে চোরের বাড়ি, রঙমহলে চুরি করে।
লালন বলে হে একই কালে লালন বলে একই কালে চোরের সাথে হলো আরে রংমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রংমহলে চুরি করে মহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রংমহলে চুরি করে রংমহলে চুরি করে রংমহলে চুরি করে ধরো চোর হাওয়ারি ঘরে ফাঁদ পেতে গো ফাঁদ পেতে ওরে সেকিরে সামান্য চোরা ওরে সেকিরে সামান্য চোরা ও তুই ধরিবি কোনা কাঞ্চিতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে তাহলে চোরটাকে তাকে দিনের বেলা দেখা যায় না বাবা হরিনারায়ণ তলিয়ে গেল গলিয়ে মাথা বেরিয়ে এলো এলোমেলো হয়ে পড়ে রইল বাঁকা নদীর মাছ পাথারে হাড়ি কাটা গলি খাই নরবলি কখনো যাস না বাবা কেমন ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো ফাঁদ পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো ফাঁদ পেতে চোরের বহর দেখায় আসমানের লহর তিনটারে হচ্ছে খবর শুভ শুভ যোগ মতে পাতালে চোরের বহর দেখায় আসমানের লহর তিনটারে হচ্ছে খবর শুভ শুভ যোগ মতে হরিবল হরিবল তাহলে সেখানে কে কে থাকে গঙ্গা যমুনা সরস্বতী তাহলে সেই পাতালে যত যাবি ততই গভীর তুই কেন তোর ঠাকুর দাদা ঠাই পাইনি তাই বলছে পাতালে চোরের বহর দেখায় আসমানের লহর তিনটারে হচ্ছে খবর শুভ শুভ জগমতে ধরো চোর হাওয়ারি ঘরে ফাঁদ পেতে গো ফাঁদ পেতে হয়তো বলতে পারে মা জননী সব বলেছ কিন্তু চোরটার নাম কি সেই চোরের নাম কি জানো বাবা আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন ও তার হয় না রে মদন তাহলে কোন চোর বাবা মদন চোর হরি বল
কেমন? ধরো চোর হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে, চোর ধরে রাখবি যদি হিত কারণ করগে খাটি, লালন পাই কুটি নাটি থাকতে কি ছবে তাতে। বলছে তুমি বলবে যে আমার এই মানব দেহের মধ্যে 16 জন সিপাই, এক একজনের গুণের অন্ত নাই, তাহলে 16 জনকে ষড়রিপু 10টি ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। কেমন? কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার্যই হচ্ছে তোমার ষড়রিপু বাবা। তাহলে এই 10টি ইন্দ্রিয়, তার মধ্যে 5টি যে ভাগ করা, তোমার মানব দেহটা 14 পোয়া, 18টি মোকাম, সবই তোমার এই মানব দেহের মধ্যে। তাহলে এগুলো পেতে গেলে তোমায় কি করতে হবে? নিজেকে নিজে বিচার করতে হবে, নিজেকে নিজে জানতে হবে, তারপরে জানাতে হবে। কেমন? তাহলে ওদিকে ষড়রিপু 10টি ইন্দ্রিয়, এই হলো 16। তোমার এই মানব দেহটা হচ্ছে 14 পোয়া। তাহলে মাপে আছে যার যার হাতে 3.5 হাত। তাহলে 14 পোয়াটা কোথায়? 14 পোয়াটা আছে তোমার এই হাতের মধ্যে। ভালো করে হিসাব করো এখান থেকে। বাউল গান হয় স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, 4টে দেশ নিয়ে। তাহলে 4টে দেশ ভাগ করো। তোমার এই মানব দেহের মধ্যে 4টে ভাগ আছে। তুমি এখন বাস করছো স্থূলের ঘরে, চলে যাও প্রবত্ত, তারপরে সাধক, লাস্টে সিদ্ধি। তাহলে তুমি যে দাঁড়িয়ে আছো এটা হচ্ছে স্থূলের ঘর, এটা তোমার প্রবত্ত, এটা সাধক, এটা সিদ্ধি, এখানে কোনো সৃষ্টি হয় না। কেমন? তাই কি বলছে? চোর ধরে রাখবি যদি হিত কারণ করগে খাটি, লালন পাই খুঁটি নাটি থাকতে কি ছবি তাতে। ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে, ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে। সেকিরে সামান্য চোরা, সেকিরে সামান্য চোরা ধরবি কোনা কামচিতে। ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে, ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে। কে বা সুনাম নাই তো তার ঠিক ঠিকানা, হাওয়াই তার বারাম খানা, হাওয়া মূলে ধরো কাছে। বলেছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন। মহাজন বললেন কে বা চোর কে বা সোনা নাইকো তার ঠিক ঠিকানা, হাওয়াই তার বারাম খানা, হাওয়া মূলে ধরো তাতে। নৌকা যতই তুমি চালাও বাবা, বোটে যদি তোমার ঠিকঠাক না থাকে একদম শেষ, পড়বি আর মরবি খেপা, সবলেই কাফি, কথা হবে না। কে বা চোর কে বা সোনা নাইকো তার ঠিক ঠিকানা, হাওয়াই তার বারাম খানা, হাওয়া মূলে ধরো তাতে। ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে। সেকিরে সামান্য চোরা, সেকিরে সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে। ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে, ধরো চোরে হাওয়ারি ঘরে ভাত পেতে গো ভাত পেতে।
শুভ যোগমতে পাতালে চোরের বহর দেখায় আসমানের লহর চিন্তারে হচ্ছে খবর শুভ শুভ যোগমতে ধরো চোরে হাওয়ারি খড়ি ভাত পেতে গো ভাত পেতে ধরো চোরে হাওয়ারি খড়ি ভাত পেতে গো ভাত পেতে সেকেরে সামান্য চোরা সেকেরে সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে ধরো চোরে হাওয়ারি খড়ি ভাত পেতে গো ভাত পেতে ধরো চোরে হাওয়ারি খড়ি ভাত পেতে গো ধরো চোরে হাওয়ারি খড়ি ভাত পেতে গো ভাত পেতে ধরো চোরে হাওয়ারি খড়ি ভাত পেতে গো ভাত পেতে পণ্ডিত হবা এই কথাটার জবাব দিয়ে যাবা ওরে আগেতে জন্মিলাম আমি ওরে পরে জন্মাহি দাদা দাদা হতে হতে চেয়ে দেখি দেখি হতে হতে চেয়ে দেখি দেখি হয়ে গেল বাবা 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 রে এই কথাটার জবাব তুমি দেবা পণ্ডিত হবা পণ্ডিত হবা এই কথাটার জবাব তুমি দেবা পণ্ডিত হবা এই কথাটার জবাব দিয়ে যাবা আগে জন্মিলাম আমি পরে জন্মাই দাদা দাদা হতে হতে চেয়ে দেখি হতে হতে চেয়ে দেখি হয়ে গেল বাবা বাবা রে এই কথাটার জবাব দিয়ে যাবা পণ্ডিত হবা এই কথাটা জবাব দিয়ে যাবা গঙ্গারি জল সবকে ধোয়ায় জলকে ধোয়ায় কে বা গঙ্গারি জল সবকে ধোয়ায় জলকে ধোয়ায় কে বা জলকে ধোয়ায় পাবন ঠাকুর জলকে ধোয় পাবন ঠাকুর পাবনকে ধোয়ায় কে বা বাবা বাড়ি এই কথাটার জবাব দিয়ে ছাপা পণ্ডিত হবা এই কথাটা জবাব দিয়ে যাবা আমার গুরু আছে রে ভাই গুরুর গুরু কেবা আমার গুরু আছে রে ভাই গুরুর গুরু কেবা পাণ্ডবের গুরু হয় শ্রীকৃষ্ণ পাণ্ডবের গুরু হয় শ্রীকৃষ্ণ কৃষ্ণর গুরু কেবা কেবা রে বাবা বাড়ি এই কথাটা জবাব দেবা পণ্ডিত হবা এই কথাটা জবাব
তুমি দেবা। এই আসতে, আমার অনেক মায়েরা কিন্তু এখানে আছেন, আমার অনেক বাবারা কিন্তু এখানে আছেন। এই মধুর বৃন্দাবনে বসে যদি ফাঁকি দেওয়া হয়, এ জন্মে না পর জন্মে কিন্তু বোবা হয়ে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হবে। আমার বাবারা যদি জয়ের ধ্বনি হরিবোল না দেন, তাহলে মরণকালে যাবার সময় বলো হরি হরি বল এইটুখানি করলে পৌঁছাবে না বাবা। তাই মধুর বৃন্দাবনে বসে যদি দু হাত বাহু তুলে মায়ের একটু যদি উলুর ধ্বনি দিয়ে আর জয়ের ধ্বনি দিয়ে একই তিনটে ধ্বনিকে এক করে সুরধ্বনি, তার মানে সবাই মিলে একবার এই প্যান্ডেলকে উড়িয়ে দিতে পারলে তবেই বুঝবো হ্যাঁ সত্যি আপনাদের শক্তি আছে। শুনেছিলাম মায়েদের শক্তি বেশি। তাই কেমন উলুর ধ্বনি পড়ে আর কেমন জয়ের ধ্বনি পড়ে, কেমন প্যান্ডেলের চট উড়ে যায়, এখানে তার প্রমাণ রয়ে যাবে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমার গুরু আছে রে ভাই, গুরুর গুরু কে বা, পাণ্ডবের গুরু হয় শ্রীকৃষ্ণ, পাণ্ডবের গুরু হয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণর গুরু কে বারে পণ্ডিত হবা, এই কথাটার জবাব তুমি দেবা। পণ্ডিত হবা, এই কথাটার জবাব তুমি দেবা। চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা দেবা, চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা দেবা। এই কথাটা বলতে পারলে, এই কথাটা বলতে পারলে জানবো তুমি বাপের বেটা। উনি তো বেটা না, উনি বেটি। পণ্ডিত হবা, এই কথাটা, এই কথাটা, এই কথাটার জবাব তুমি দেবা। পণ্ডিত হবা, এই কথাটার জবাব দিয়ে যাবা। আগে চলে দিলাম আমি, পরে চলবাই দাদা, দাদা হতে হতে চেয়ে দেখি, হতে হতে চেয়ে দেখি হয়ে গেল বাবা। বাবা বাড়ি, বাবা বাড়ি, এই কথাটার জবাব তুমি দেবা। পণ্ডিত হবা, এই কথাটার জবাব তুমি দেবা। 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 এই কথাটার জবাব তুমি যাবা। এই কথাটার জবাব তুমি দেবা। এই কথাটার জবাব তুমি দেবা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
ছাড়ি